নোয়াখালী মানুষের পানের দাবি নোয়াখালী বিভাগ চাই। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে নোয়াখালী বিভাগের দাবিতে ঢাকার রাজপথে হাজারো মানুষ জড়ো হয়েছে। আমরা লাউড অ্যান্ড ক্লিয়ার বলতে চাই, নোয়াখালীবাসীকে যদি বিভাগ ঘোষণা না করা হয় তাহলে পুরো বাংলাদেশ অচল করে দেওয়া হবে, পুরো বাংলাদেশ অচল করে দেওয়া হবে যদি নোয়াখালীবাসীকে বিভাগ ঘোষণা না দেওয়া হয়। আমরা লাউড অ্যান্ড ক্লিয়ার বলতে চাই, আমাদের রাস্তায় কাটা ফেললে আমরা রাজপথ বানিয়ে ফেলবো। আমাদেরকে বিভাগ অবশ্যই দিতে হবে, এটা আমাদের দাবি, এটা আমাদের মৌলিক অধিকার। আমরা আমাদের অধিকারের জন্য যা যা করা লাগে সব কিছু করতে আমরা বাধ্য। আমাদের দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই। জি অবশ্যই, নোয়াখালীবাসী আগে থেকে এরকম ইয়ে করে আসছে। নোয়াখালীবাসীর দাবি পূরণ না হলে পুরো নোয়াখালীবাসী পুরো বাংলাদেশ অচল করে দেওয়ার ক্ষমতা রাখে। নোয়াখালীবাসীর আগেও যে ছিল এখনও সচল আছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতে নোয়াখালীবাসী বিভাগ না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না। নোয়াখালীবাসীকে অবশ্যই বিভাগ ঘোষণা করতে হবে এবং নোয়াখালীবাসীর লাউড অ্যান্ড ক্লিয়ার, আমাদের রাস্তায় কাটা ফেললে আমরা রাজপথ বানিয়ে ফেলবো। আমাদের আগে যারা বিভাগ হয় না সেই জন্য কথা হচ্ছে, আমাদের যারা আগে ক্ষমতা ছিল, আমাদের যারা মন্ত্রী ছিল তাদেরকে তখন উল্লেখ করা হয়েছিল যে নোয়াখালী বিভাগের দাবি দেওয়ার জন্য, যে নোয়াখালীতে একটা বিভাগ হওয়ার জন্য। তখন তারা বলেছিল যে তোমরা দাবি করো, প্রস্তাবন করো, আমরা ওইগুলোর বিষয় দেখব। কিন্তু পরবর্তীতে আমাদের যারা এমপি মন্ত্রী ছিল তাদের কারণে হয় নাই, যা নোয়াখালীবাসী সাইলেন্ট ছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে কিছু উপদেষ্টা আছে, তারা ক্ষমতায় জুলাই আন্দোলনের মাধ্যমে ক্ষমতা যাওয়ার পর থেকে তারা নিজেদেরকে একটা করে ফেলছে। তারা এবং এই হাজারো মানুষের, শত শত মানুষের আত্মত্যাগের বিনিময়ে আজকে এই জুলাই হয়েছে। জুলাইয়ের মাধ্যমে তারা উপদেষ্টা হয়েছে। তারা উপদেষ্টা হয়ে তারা তাদের এই পাওয়ারটা দেখাচ্ছে। সেই পাওয়ারের কারণে তাদেরকে ওই শিক্ষাটা দেওয়ার জন্য নোয়াখালীবাসী রাজপথে নেমেছে। নোয়াখালীবাসীর অধিকার নোয়াখালীবাসী কখনোই ছাড়বে না, ইনশাল্লাহ ভবিষ্যতে ছাড়বে না। নোয়াখালীবাসী বিভাগকে বাস্তবায়নের জন্য যা যা করা লাগে পুরো সবকিছু নোয়াখালীবাসী করতে রাজি আছে।